মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন, কোন একটা কাজ করতে গেলে আল্লাহ খুশি হন, কিন্তু বাকি অন্য 10 জন মানুষ বেজার হয়। কেউ কেউ আছে যে মানুষ যদি খুশি হয় তে আল্লাহ খুশি হইব, যুক্তি দেয়। কিন্তু এমন মানুষও তো জমিনে আছে, 10 জন নারাজ হইলেও আমার কিছু না, আল্লাহ যদি খুশি হন এই কাজে আমি করব। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान हो, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान हो, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो। আল্লাহর সন্তুষ্টিটা তালাশ করে বহু মানুষ এমন আছেন, আবার এমন মানুষও আছেন আল্লাহ যে অসন্তুষ্ট হন ওইদিকে তার খেয়ালেই নাই, মানুষ খুশি হয় এই কাজ করলেই সে রাজি। আর একটু বুঝাইবার জন্য বাস্তব কিছু চিত্র আমাদের মধ্যে তুলে ধরি। হাজী সাহেবের বাড়ি, অথচ বিয়ে শাদীর মধ্যে সাউন্ড বক্সের বাজনার আওয়াজে মাটির নিচ পর্যন্ত কাঁপে, ঠিকঠাক আওয়াজে। আপনারা ডরাইতেছেন, বোঝা যায়। মসজিদের সভাপতি, উনার বাড়িতেও একই হালত। আফসোস, বর্তমান জামানায় অনেক মুসলমানের বিয়ে শাদী এমন ভাবে সাজানো হয়, এমন কাজ করানো হয়, বিধর্মীদেরকেও হার মানায়। অথচ বিয়ে শাদী একটা ইবাদত, বিয়ে হলো একটা ইবাদত। এমন কাজ করার কারণে ফেরেশতা থাকে না। মসজিদের সভাপতি তো ইমাম সাহেব জিগান, হুজুর আপনার বাড়ির বিয়া কিছু তো আপনি কইলেন না। আমি কইসলাম, যেই আমি বলছি তো নাতি নাত করে লই আইসা, আমি কি করতাম? একটু বেশি জোর দিলে বুড়ি ডেসিল্লা, তুমি মসজিদে যাও, মসজিদে কে বইতে হবে। জানিয়ে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে কেন নিয়েছেন? আল্লাহর জন্যই তো নিছেন। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সকলেরও বিপক্ষে চলে যায়, আল্লাহকে খুশি করব, অন্যরা বেজার হইলেও আমার কিছুই আসে যায় না, তাৎক্ষণিক দেখবেন, তাৎক্ষণিক ওই সময় আপনার বিরুদ্ধে অনেকেই থাকতে পারে, আপনার সমালোচনা করতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, হয়তো আপনি নাও থাকতে পারেন। তখন এমন একদিন আসবে, আপনার ওই মানুষগুলোই আপনার নামটা স্মরণ করবে, আর তারাই প্রশংসা করে বলবে, অমুক জিন্দা থাকাকালীন এই বাড়িতে কোনো বাজনা বাজতে দিছে না। উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মানব রূপে মানুষের কুলে জন্ম দিয়েছেন। তিনি চাইলে কোনো একটা প্রাণীও বানাতে পারতেন। আশরাফুল মখলুকাত মানুষ বানাইছেন। সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে, আর মানুষকে বানাইছেন আল্লাহর কুদরতি হাত লাগায়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুদরতি হাত লাগায়া এই আদরের জাতিকে বানান নাই,
এই জাতির জন্য জান্নাতও বানাইছেন। জান্নাত কেমন? জান্নাত হলো মানুষের মনের মতো। এই দুনিয়ার জমিনে মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। জান্নাতে আল্লাহ এমন ব্যবস্থা রাখছেন, আশা আকাঙ্ক্ষা অপূর্ণ থাকবে না। দুনিয়াতে আমরা সবাই চাই চিরদিন যেন সুস্থ থাকতে পারে। মানুষ অসুস্থ হইতে চায় না, কিন্তু এই আশা দুনিয়াতে পূরণ হওয়ার জায়গা না। ডাক্তারও রোগী হয়। এই আশা পূরণ হবে কোথায়? আল্লাহ জায়গা বানায় রাখছেন জান্নাত। জান্নাতি রোগী হবে না। দুনিয়ার জমিনে কেউ বুড়া হইতে চায় না, কিন্তু হওয়া লাগেনি না? লাগে না। জোয়ান থাকার যতই চেষ্টা হোক না কেন, যখন দেখা যায় আস্তে আস্তে বয়স বাড়ছে, সাদা কালা আবিজাবি হইতাছে, তখন সাদা দেখলেই তার শরম করে, দূর 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 বুড়া দিয়ে দূরেলছে আমার, তখন কালার লাগায়, লাগাই কালা করছে। আবার কোন হুজুর যদি দেখা হয়, হুজুরের সাথে সাক্ষাৎ হইতে জায়েজ করার জন্য মাসলাও খুঁজে, হুজুর এটা জায়েজ আছে না? আপনি কোন সূত্রে ফলাইলেন জায়েজ আছে? বিবির সামনে যেন সুন্দর থাকতাম পারি, বিবি সব যেন বুঝে যে আমি এখনো জোয়ান আছি। বিবি সামনে কালার লাগাই বুঝারিলাম জোয়ান আছে। সবচাইতে বেশি তো একজন বিবি চিনে তার স্বামী। মূল কথা হলো বৃদ্ধ হইতে কেউ চায় না। দুনিয়াতে এই আশা পূরণ হবে না, বড় ওই বই। তো এই আশা পূরণ হওয়ার একটা জায়গা আল্লাহ বানায় রাখছেন জান্নাত। মুসলমান ইমানদার ভাইরা আমার, জান্নাতের সামনে একটা ঝর্ণা আল্লাহ সৃষ্টি করেছেন। এই ঝর্ণার পানি পান করানো হবে আর গোসল দেওয়া হবে। যাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, গোসল দেওয়ার সাথে সাথে বান্দার মধ্যে পরিবর্তন আসবে। দুনিয়ার জমিনে আমরা যেই উচ্চতায় দেখি, কেউ 3.5 হাত, আর কেউ বা একটু বেশি, কেউ 5 ফুট 7 ইঞ্চি, কেউ 5 ফুট 8 ইঞ্চি, আবার কেউ কেউ এমনও তো আছে সোজা 22 ইঞ্চি। মাঝে মাঝে হুস্টারও দেখা যায়, হুজুরে 26 ইঞ্চি। কিন্তু এই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে কোন মানুষ আর 22-26 ইঞ্চি আর থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঢুকাইবেন সব মানুষ আদম আলাইহিস সালামের বডি পাবে। 120 হাত লম্বা, আগের দিনের 60 হাত, আগে গজরেই হাত বলা হইতো। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত। অনেকে চিন্তা করে আছে, এত বড় বডি। আল্লাহ খাবারও বান্দার জন্য এরকমই রাখছেন। সবার খাবার কি সমান নেই? মানুষটা যেমন, খাদ্যের চাহিদাও তো এমনই। জান্নাতীরা জান্নাতে ঢুকবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, জান্নাতের বড়ই
বান্দাকে যে আল্লাহ খাওয়াবেন মটকার মতো বড় বড়। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার পাল্লা দিয়া যদি মাপা হয় 12 মণ ওজন হইব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আবু জেহেল শূন্য কয় ভালো হইছে। 12 মণ ওজন বড়ই, মুহাম্মাদের উম্মত বড়র তলে হয়ে মরব। সে তো আর জানে না 12 মণ ওজন বড়ই যেমন বড়, যে যে খাবে আল্লাহ তারেও করবেন বড়। 120 হাত লম্বা একটা মানুষ, তার সামনে দুনিয়ার ওই 12 মণ ওজনের বড়ইটা আমাদের হাতের আপেলের মতো। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যদি যাইতে হয় জান্নাতের পথে তো চলতে হবে। হিসাব একটু মিলায় নেই নিজে নিজেই। আমার যে চলাফেরা, আমার যে রাস্তা, যেই রাস্তায় আমি চলছি, এটা কি আসলেই জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? বান্দারে এক রাস্তায় চলে আর এক রাস্তার আশা করে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামেই একটা করে জান্নাত বানাইছেন। সব মানুষকেই জান্নাত দিবেন যদি বান্দা রাস্তায় চলতে পারে। ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের বডি মিলবে, ইউসুফ আলাইহিস সালামের রং সুরত হবে। 33 বছরের যুবক জীবনে কোনো দিন 33.5 হবে না। 33 বছরের যুবক বানায় আল্লাহ জান্নাতে ঢুকাইবেন। পথটা তো লাগবে আমাদের। পথটা কেমনে অর্জন করা, কিভাবে অর্জন করা? মনের পরিবর্তন আনতে, আমাদের মনের যেই হালত, অন্তরের যেই হালত, এই অন্তরের হালত পরিবর্তন করতে হবে। আমি একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব বিলায়া দিবার পারে, বিনিময় করতে পারে। একদিকে আল্লাহর সন্তুষ্টি, আরেকদিকে তামাম পৃথিবী। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে আল্লাহর সন্তুষ্টিটাই তালাশ করবে, তামাম দুনিয়া ছাড়তে রাজি, আল্লাহর সন্তুষ্টি ছাড়বে না। এই যে সিফত, এই গুণটা, এটা কি সব মানুষের মধ্যে আছে? মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন, কোন একটা কাজ করতে গেলে আল্লাহ খুশি হন, কিন্তু বাকি অন্য 10 জন মানুষ বেজার হয়। কেউ কেউ আছে যে মানুষ যদি খুশি হয় তে আল্লাহ খুশি হইব, যুক্তি দেয়। কিন্তু এমন মানুষও তো জমিনে আছে, 10 জন নারাজ হইলেও আমার কিছু না, আল্লাহ যদি খুশি হন এই কাজে আমি করব। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान हो। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान हो।
डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो। আল্লাহর সন্তুষ্টিটা তালাশ করে বহু মানুষ এমন আছেন, আবার এমন মানুষও আছেন আল্লাহ যে অসন্তুষ্ট হন ওইদিকে তার খেয়ালেই নাই, মানুষ খুশি হয় এই কাজ করলেই সে রাজি। আর একটু বুঝাইবার জন্য বাস্তব কিছু চিত্র আমাদের মধ্যে তুলে ধরি। হাজী সাহেবের বাড়ি, অথচ বিয়ে শাদীর মধ্যে সাউন্ড বক্সের বাজনার আওয়াজে মাটির নিচ পর্যন্ত কাঁপে। ঠিকঠাক আওয়াজে আপনারা ডরাইতেছেন, বোঝা যায়। মসজিদের সভাপতি, উনার বাড়িতেও একই হালত। আফসোস, বর্তমান জামানায় অনেক মুসলমানের বিয়ে শাদী এমন ভাবে সাজানো হয়, এমন কাজ করানো হয়, বিধর্মীদেরকেও হার মানায়। অথচ বিয়ে শাদী একটা ইবাদত, বিয়ে হলো একটা ইবাদত। এমন কাজ করার কারণে ফেরেশতা থাকে না। মসজিদের সভাপতি তো ইমাম সাহেব জিগান, হুজুর আপনার বাড়ির বিয়া কিছু তো আপনি কইলেন না। ভাই আমি কইসলাম, যেই আমি বলছি তো নাতি নাত করে লই আইসা, আমি কি করতাম? একটু বেশি জোর দিলে বুড়ি ডেসিল্লা, তুমি মসজিদে যাও, মসজিদে কেউ বইতে। জানিয়া রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে কেন নিয়েছেন? আল্লাহর জন্যই তো নিছেন। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সকলেরও বিপক্ষে চলে যায়, আল্লাহকে খুশি করব, অন্যরা বেজার হইলেও আমার কিছুই আসে যায় না, তাৎক্ষণিক দেখবেন, তাৎক্ষণিক ওই সময় আপনার বিরুদ্ধে অনেকেই থাকতে পারে, আপনার সমালোচনা করতে পারে, কিন্তু এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, হয়তো আপনি নাও থাকতে পারেন। তখন এমন একদিন আসবে, আপনার ওই মানুষগুলোই আপনার নামটা স্মরণ করবে, আর তারাই প্রশংসা করে বলবে, অমুক জিন্দা থাকাকালীন এই বাড়িতে কোনো বাজনা বাজতে দিছে না। যারা ঘুষ খায়, যে সমস্ত লোকেরা ঘুষ খেয়ে বিচার আচারের মধ্যে নীতি বদলায়, তাৎক্ষণিক প্রশংসা পায়, হক কথা যারাই সমাজে বলবে সবার কাছে ভালো হতে পারে না, কেউ কেউ তাদেরকে দেখতে পারে না। কারণ হক কথাটা কিছু মানুষের জন্য তিক্ত হয়। 10 জন যদি সর্দার থাকেন, 8 জন মিলে গেছেন, পঞ্চায়েতের আগেও একটা পঞ্চায়েত হয়, চিনেননি তা? পঞ্চায়েতের আগে যখন পঞ্চায়েত হয়ে যায়, সুরে সুরে মিল মোহব্বত হয়ে যায়। রে মুসলমান, তাই বলে সবাই যে বিক্রি হবে এমন নয়, এমন মানুষও আছে কোটি টাকার লোভ দেখাইলেও নীতি বিক্রি হবে না। এই মানুষগুলো সারা জীবন ভর নীতিবান মানুষগুলো যে আল্লাহকেই খুশি করতে চাই, আল্লাহকেই খুশি করতে চাই, এই মানুষগুলো সারা জীবন ভর দুইটা জিনিসের সাথে মোকাবেলা করতে হয়। এক নাম্বার হলো সমালোচনা, তার বিরুদ্ধে সমালোচকরা সমালোচনা করবে, খারাপ মানুষেরা তার ব্যাপারে মন্দচারী করবে, বিপদে ফেলানোর চেষ্টা করবে। এই হক কথা, হক পথে চলনেওয়ালা খারাপ মানুষদের সারা জিন্দিগির শত্রু, মোকাবেলা করতে হবে। 2 নাম্বার, এই মানুষগুলো অভাব অনটন দুঃখ দরিদ্রতার সাথে মোকাবেলা করা লাগে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় পুরস্কার। এই আয়াতের যে শানে নুজুলটা, মহান আল্লাহ পাক
এই আয়াত কানা নাজিল করেছিলেন নবীজির একজন সাহাবীর শানে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, মক্কায় থাকতেন, স্বামী স্ত্রী, খুব মহব্বতের সংসার, সুখের সংসার। বংশের মানুষ বেশিরভাগই কাফের। উনি আল্লাহর রাসূলের হাত ধরে ঈমান এনে মুসলমান হয়েছেন। উনি যখন মুসলমান হয়ে গেলেন, উনার বিবি বলেন আমি বাকি থাকবো না, আমিও মুসলমান হয়ে যাব। স্বামী স্ত্রী দুজন ঈমান গ্রহণ করেছেন, খুব সুখের সংসার, এতটাই সুখ শান্তি, মিল মহব্বত, একদিন তারা আলাদা থাকতে পারে না। স্বামী যদি কোথাও যান, বিবিকে সাথে নিয়ে যান, বিবিও যদি বাপের বাড়ি যান, স্বামীর সাথে নিয়ে যায়। এমন কি অনেকেই এদেরকে নিয়ে খুব মজা করে বলতো, হাসি তামাশা করে বলতো যে এইরকম জুরি তো আর মক্কায় নেই, এত মিল মোহব্বতের। রাতের বেলায় একদিন স্বামী স্ত্রী দুজন একসাথে বসা, রাতের বেলায় বিবি স্বামীকে সম্বোধন করে বলে, স্বামী হে, একটা কথা আপনারা জিগাইতাম। কি কথা? আমি যদি আপনার আগে মারা যাই, আপনি কি আর একটা বিয়ে করবেননি? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার আবদার হলো আপনি আর দ্বিতীয় সংসার করিয়েন। আমিও কথা দিলাম, আপনি যদি আমার আগে মারা যান, আমিও দ্বিতীয় কোন স্বামী গ্রহণ করব না। স্বামী স্ত্রী তারা দুজন একসাথেই বসা। আবু সালমা আর উম্মে সালমা, এই নামেই মক্কার মানুষ তাদেরকে ডাকতেন, সালমার বাপ আর সালমার মা। রে বিবি, তোমার কথা আমি শুনলাম, আমি তোমার হাত ধরে কথা দিলাম, তুমি যদি আমার আগে বিদায় হইয়া যাও, দ্বিতীয় কোনো বিবি আমি আর গ্রহণ করব না। তবে তুমি আমার অর্ডার নেও, আমার হুকুমটা নিয়ে রাখো, আমার পক্ষ থেকে এজাজত নিয়ে রাখো। আমি যদি তোমার আগে মারা যাই, তুমি যে বললা দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করবা না, হে বিবি, আমি একজন পুরুষ আর তুমি একজন মহিলা। একজন মহিলা ইচ্ছা করলেই একা একা জীবনের সব সমাধান করতে পারে না। তবে তোমার কাছে আমার কথা হলো, আমার বিদায় যদি আগে হইয়া যায়, দ্বিতীয় সংসার তুমি করতে পারবা, আমি অনুমতি দিয়া রাখলাম। তবে শর্ত হইল, আমার চাইতে উত্তম যদি কাউরে পাও, আমার চাইতে ভালো যদি কাউরে পাও, তাহলে করে নি। বিবি বলেন ঠিক আছে, এই কথার মধ্যে চুক্তিবদ্ধ। স্বামী যদি আগে মরে, তাহলে উনি বিয়ে বসতে পারবেন, কিন্তু বিবি যদি আগে মরে বিয়ে করতে পারবেন না। এই যে চুক্তিটা হলো, মিল মোহব্বত কম তাকায় না বেশি তাকায়? চুক্তি যেটা করছে, দেখে আমি মরলেও তুমি আর একটা বিয়ে করতে পারতাম না। এখানে একটা প্রশ্ন জাগে না, তুমি তো মরিয়ে গেছো, উনি আর এক বিয়ে করলে তোমার কি সমস্যা? যে না, মহিলারা এই জিনিসটা একটু কষ্ট নেই, সহ্য করতে পারে। এক বেডির ক্যান্সার হয়ে গেছে, কঠিন রোগ, বড় অসুখ। ডাক্তাররা ফিরত দিচ্ছেন, নেন বাড়িতে নিয়ে যান। তো স্বামীও তার পাশে সময় দেয়, খেদমত করে। তো একদিন হঠাৎ স্বামীর হাতটা ধরছে। আমি একটা কথা আপনারে কইলাম, যে কি কথা কও শুনি। যে আমি মারা গেলে এই যে এত বড় সংসার, আপনি সংসার লইয়া কি করবেন? আমি মারা গেলে কি করবেন আপনি? এই মুহূর্তে উত্তর তো একটা দিতেই, তুমি মারা গেলে আমি আর কি করবো? আমি ভাগ হলে
বউ তো অসুস্থ। আরে তুমি মারা গেলে তো আমি পাগল হয়ে যাই। তখন বিবি বলেন বিয়ে করতাম না। পাগল হইলে পরে মানুষ কত তথ্য করে। বিবিও বুঝে ফেলছে, যদিও সরাসরি এই কথা বলেন নাই, তো বিয়ে একটা করব। হাতটা ধরা রাখা অবস্থায় বলতেছে, শুনেন আমার একটা কথা, আমার একটা আপত্তি, এটা রাখবেন। যে কি আপত্তি? যে আমার মৃত্যুর পরে যে আমরা যে মাটি দিবেন, আমার কবরের মাটি শুকানোর আগ পর্যন্ত দ্বিতীয় সংসারটা করিয়েন না। কোনো অসুবিধা নাই, কথা দিলাম, কথা দিলাম। বিবি মারা গেছেন, মাটি দেওয়া হইছে। 3 দিন গেল, 7 দিন গেল, 21 দিন গেল, 40 দিন গেল, 2 মাস গেল। এই 2 মাসের ভিতরে মাঝে মাঝে কবর জিয়ারত করে, আর ওই দিক দিয়ে একটু লক্ষ্য করে মাটিটা নিয়ে শুকাইছে না। মাটি তো শুকায় না। ও কিরি ব্যাপার? আমার বউয়ের মনের এই আকাঙ্ক্ষাটা কি আল্লাহ কবুল করেন কিনা? 2.5 মাস 3 মাস পরে হঠাৎ একদিন ফজরের নামাজ পড়ে তার মনে হইলে যে কবর জিয়ারত করে। ফজরের নামাজ পড়ে যখন কবরস্থানের দিকে যায়, তুই দেখে তার এক ছেলে, বউয়ের ছোট ভাই, সবার ছোট রাজেটা, এটা কলসি খাইলে কলসি লিগাই। কিরে তুই এত সকালে কলস লইয়ে করতে আস? দুলা ভাই আপনি হয়তো জানেন না, আফা মরার আগে আমার একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? যে ভাই তুই যতদিন বাচ্চা থাকস, আমি মরলে প্রত্যেক দিন সকালে যদি প্রতিদিন নাও পারস, 3 দিন ভার করিস না, 1 কলসি পানি আমার কবরের উপরে ছিটাইয়া দিবে। আমি এই আমলটা করতেছি, আবার এই কথাটা রাখতেছি বেশা। আর যতদিন বাচ্চা আছি আমি এই আবার এই ওসিয়ত ঠিক রাখো। আচ্ছা যা ভাই তুই বাড়ি চা। কবরের ভারো গিয়া কয়, মোল্লা তো মোল্লাই, আমার বিয়ার ভরটাও বান্ধে তুই গেলা। মৃত্যুর পরেও এটা কেউ মাইনে নিতে পারে না। কিন্তু আবু সালমা অনুমতি দিয়ে দিছেন, আমার চাইতে ভালো কোনো স্বামী যদি পাও তাহলে গ্রহণ করে নিও। কারণ তুমি একজন মহিলা, সমস্ত কাজ কাম তোমার দ্বারা সমাধান করা সম্ভব না। দিন যাইতেছে যাইতেছে, হঠাৎ একদিন সকালে সংবাদ পাইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নাই, হিজরত করে মদিনায় চলে গেছে। আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে দেখা এতটা ভালোবাসতেন, নবীজির সামনে বসা থাকতেন, নবীজিকে নিয়ে বসে থাকতেন সামনে। জোহরের নামাজের পর দুপুরে খানার সময় নামাজ পড়ে প্রায় সাহাবীরাই চলে গেছেন কানা খাইতে। কেউ কেউ সামনে বসে থাকতেন। আল্লাহর রাসূল জিজ্ঞাইছেন, কি ব্যাপার, তুমি কি বাড়িতে যাবে না? খানার সময় বাড়িতে যাও। হুজুর, খানার কোনো ব্যবস্থা আমার ঘরে নাই, এখানে বসে থাকলে আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকলে পেটে ক্ষুধার মনে হয় না। আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। আবু সালমা বাড়িতে আইসা বিবিরে বলেন, বিবিরে আমরাও হিজরত করে চলে যাব। যেই শহরে রাসূল নাই এই শহরে আমরাও থাকবো না। শ্বশুর বাড়িও খুব কাছে, আরেক পাড়ায়। সংবাদ পৌঁছে গেছে তারাও হিজরত করবে। আবু সালমার শ্বশুর বাড়ির লোকেরাও নিষেধ করেছেন, গোষ্ঠীর লোকেরাও নিষেধ করেছেন। আগের থেকেই তারা পছন্দ করে না তারা যে ঈমান আনলো। সর্দার লেভেলের লোক যারা বলতেছে, আবু সালমান ঈমান এনেছো, ওইটাই আমাদের বিরুদ্ধে গেছো, খুব সাবধান।
হিজরত করার কল্পনাও করবা না। জায়গা জমি বাগান ব্যবসা বাণিজ্য এগুলো বিক্রি করার চিন্তা করো। তারা ঘোষণা করে দিলেন আবু সালমার কোনো কিছু কেউ কিনবা না।